তোমাদের এসএসসি তো শেষ, এখন কোথায় ভর্তি হবে? এই প্রশ্নটি লক্ষ লক্ষ শিক্ষার্থীর মনে ঘুরপাক খাচ্ছে। অপশনগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। টোটাল প্রায় 4টা অপশন আছে তোমার হাতে। এসএসসির পরে এইচএসসি, না হয় তুমি পলিটেকনিকের বিভিন্ন সেক্টরে যাবে, অথবা কারিগরি শিক্ষা মাধ্যমে তোমার কেরিয়ারটা গড়তে চাবে, এবং বিদেশে পড়াশোনার জন্য লক্ষ লক্ষ এসএসসি শিক্ষার্থীর আশা এবং ভরসা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এইচএসসি, পলিটেকনিক, কারিগরি শিক্ষা এবং বিদেশে পড়াশোনার এই 4টি অপশন ছাড়া ভালো কোনো অপশন তোমার কাছে আর নেই। এই 4টি অপশনের মধ্যে তোমাকে চয়েস করতে হবে তুমি এসএসসি পাশের পর কোন অপশনটি তুমি বেছে নেবে। তাই আজকের ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং এইচএসসি, পলিটেকনিক, কারিগরি শিক্ষা ও বিদেশের পড়াশোনার সহ যাবতীয় পড়াশোনার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সো চলো বেশি কথা না বলে পয়েন্টে আসি। একজন স্টুডেন্ট যিনি এসএসসি শিক্ষার্থী ছিল, সে এই 4টি অপশনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবে। সবগুলো সেক্টরে একজন ব্যক্তি যেতে পারবে না এবং বিদেশে পড়াশোনার জন্য সবাই সুযোগ পাবে না। তাই কিছু সংখ্যক লোক বা কিছু সংখ্যক স্টুডেন্ট শুধুমাত্র বিদেশে পড়াশোনার জন্য যেতে পারবে। আজকে আমরা এই 4টি অপশন নিয়ে তোমাদের জন্য কথা বলবো। আমি আবারও বলছি, আজকের ভিডিওটা তোমাদের জীবনে সবচেয়ে বেশি স্পেশাল হতে চলছে। এই ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। মূলত তুমি কোথায় ভর্তি হবে এই বিষয়টি 3টি পয়েন্টের উপর নির্ভর করে। আমি একদম ভিডিওটি শর্টকাট করব, বাট ভিডিওটি একটু বড় হতে পারে। আমি এখানে ডিটেলসে আলোচনা করব, কারণ এই বিষয়টা হচ্ছে কেরিয়ার নিয়ে, তো তোমার ফিউচার নিয়ে। এই বিষয়টা তুমি হেলাফেলা করতে পারো না। অবশ্যই তোমাকে এই বিষয়গুলো জেনেই অপশনগুলো চয়েস করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তুমি ঠিকই শুনেছ। তোমার ফিউচার মেকিং এর জন্য কি ডিসিশন নেবে, এটার জন্য আজকে তোমাকে হেল্প করতে পারবো। প্রথমত, তুমি একটা ডিসিশন নিতে এই 3টা বিষয় তোমাকে হেল্প করবে। এক হচ্ছে তোমার সময় এবং আর্থিক অবস্থা, এই 2টা বিষয়ের উপরে ডিপেন্ড করবে। 2 হচ্ছে তোমার রেজাল্ট কেমন হয়েছে এবং তোমার ফিউচার টার্গেট কি, এবং তোমার ফিউচার প্ল্যানের জন্য তুমি যে সেক্টরে যেতে চাচ্ছ সেই সেক্টরের জন্য তোমার রেজাল্ট সায় দিচ্ছে না, এই 2টা বিষয়। এবং থার্ড, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তোমার ইচ্ছে শক্তি এবং তোমার লক্ষ্য কি। তোমার ইচ্ছে শক্তি এবং তোমার লক্ষ্য একদম কাছাকাছি একটা বিষয়। লক্ষ্য যদি হয় তোমার ইঞ্জিনিয়ার হওয়া, দেন তোমার ওই পরিমাণ ইচ্ছা শক্তি থাকতে হবে। শুধু শুধু একটা লক্ষ্য সেট করে বাসায় বসে থেকে কোনো লাভ হবে না। তুমি ধরো একটা লক্ষ্য সেট করেছ, ওই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে এবং ওই অনুযায়ী তোমাকে পড়াশোনা করে ওই সেক্টরে ভালো কিছু করতে হবে, তাহলেই তুমি ফিউচারে ভালো করতে পারবে। তাই অযথা কোনো সেক্টরে লক্ষ্য ঠিক করে কোনো লাভ হবে না। অবশ্যই তোমাকে সঠিক সেক্টর বেছে নিতে হবে। এখন এই সেক্টর নিয়ে আমরা আলোচনা করব, তুমি কোথায় ভর্তি হতে পারো। দেখো, এখনই তোমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে বুঝে শুনে ডিসিশন নেওয়ার, কারণ তোমার একটা ভুল সারা জীবনের কান্না হিসেবে থেকে যাবে। আমি তোমাদেরকে নিয়ে একটা কথা বলি, তুমি এখন এসএসসি কমপ্লিট করেছো, 2 বছর পরে এইচএসসি কমপ্লিট করবা, 4 বছর পর স্নাতক কমপ্লিট করবা, 1 বছর বা 2 বছর পরে তুমি মাস্টার কমপ্লিট করবা। সো অলমোস্ট যদি বলি 7 থেকে 8 বছর তোমাকে স্টুডেন্ট হিসেবে থেকে যেতে হবে। 8 বছর পরে অ্যাজ এ বেকার হিসেবে তুমি জব মার্কেটে এন্ট্রি নেবা। হ্যাঁ, জাস্ট এন্ট্রি নেবা। তখন তোমার জন্য কোন জিনিসটা বেটার হবে, তখন তোমার জন্য কোন কোন অপরচুনিটিগুলো থাকবে, সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো, যুগ তো খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, তো সেজন্য আমি একটা জিনিস চিন্তা করেছি, এই বিষয়টা তোমাদেরকে একটু হিন্টস দিয়ে রাখি। সেটা হচ্ছে প্রযুক্তি সেক্টর। তুমি যাই করো না কেন, তোমাকে অবশ্যই প্রযুক্তি সেক্টরের পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে। আর যদি পারো তাহলে নিজেকে অবশ্যই প্রযুক্তি সেক্টরে অ্যাডভান্স করার চেষ্টা করো, বা মেডিকেল সেক্টরে অ্যাডভান্স করার চেষ্টা করো। কারণ পৃথিবীতে যতদিন পর্যন্ত কিয়ামত না আসে, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত না করে, ততদিন পর্যন্ত মেডিকেল সেক্টর, প্রযুক্তি সেক্টর, এগ্রিকালচার সেক্টর এগুলো থেকেই যাবে। কারণ মানুষ খাবে, অসুস্থ হবে, এই অসুস্থ হওয়া, খাওয়া দাওয়া এগুলো চালাবে হচ্ছে টেকনোলজি। সো ওকে, এবার আসি আমাদের এই যে 4টা সেক্টরের কথা বলেছি, যে এসএসসি শেষ হয়েছে তোমার, এখন কোথায় তুমি ভর্তি হবে, এইচএসসি, পলিটেকনিক, কারিগরি শিক্ষা নাকি বিদেশ পড়াশোনা। আমি একদম সবার শেষেরটা দিয়ে শুরু করি। প্রথমে আমরা কথা বলবো উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার জন্য যে তুমি বিদেশে যাবে সে বিষয়ে। বিদেশে পড়াশোনা সবার জন্য সম্ভব না। অনেকেই দেখা যায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিদেশে চলে যাও। হ্যাঁ, অসম্ভব কিছুই না। তুমি যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিদেশে গিয়ে সেটেল হতে পারো,
ভালো একটা জায়গায় তুমি পড়াশোনা করতে পারো। এটা আবার অনেকে দেখা যায় এইচএসসি শেষ করেও যেতে চায়, এটাও করতে পারো তুমি চাইলে। এই অবস্থায় অনেকেই উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যেতে পারে, সেটা তোমার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে তোমার জন্য ভালো কলেজ, হ্যাঁ তুমি ভালো কলেজে যাও, টিউশন ফি থেকে শুরু করে কল ফি মেনটেন করে যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো। এটা নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই। এই বিষয়টা নিয়ে ডিটেলসে কথা বলার দরকার আছে, বাট এই ভিডিওতে আমরা বেশি কথা বলবো না। বাট এই একটা অপরচুনিটি রয়েছে যে তুমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারো। 2 নম্বরের যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো লাস্টের 2 নম্বরে, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা। দেখো, কারিগরি শিক্ষার এই যে ব্যাপারটা, বাংলাদেশে কারিগরি শিক্ষার খুবই কদর আছে এবং তোমাদের জন্য ডিমান্ড রয়েছে, কিন্তু খুব বেশি শেখানোর জায়গা নেই। যেমন মেডিকেল সেক্টরের কথা যদি আমরা বলি, এই সেক্টরে ডাক্তার নার্স শুধু দেখি, কিন্তু ডাক্তার নার্স ছাড়াও হিউজ পরিমাণে কারিগরি দক্ষতার প্রয়োজন রয়েছে সম্পূর্ণ হসপিটালে। এই যে সেক্টরটা রয়েছে, টেকনোলজি সেক্টরে আরও অনেক কারিগরি শিক্ষা, অনেক বিষয় রয়েছে। এখানে কারিগরি শিক্ষার বিভিন্ন কোর্স রয়েছে যেগুলো তুমি চাইলেই করতে পারো। এখানে তোমরা নন টেকনিক্যাল সেক্টরও বলতে পারো। এখানে তোমরা এসএসসির পরেও যেতে পারো। 2 বছর, 3 বছর, 4 বছরের একাধিক কোর্স হয়। তোমরা এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমরা একটি ভিডিও করে দেব। আমরা ওই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব যে কারিগরি শিক্ষা বা কারিগরি সেক্টরে 3 বছর, 4 বছর কোর্স রয়েছে, যেখানে তুমি চাইলে ইন্টার করার পাশাপাশি কারিগরি দক্ষতার কোর্সগুলো করতে পারো এবং দুইটা একসাথে তোমরা কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, তুমি চাইলে অবশ্যই করতে পারবে। এতে করে তোমার কারিগরি শিক্ষার পাশাপাশি ইন্টারের সার্টিফিকেটও থাকলো, কারিগরি শিক্ষারও সার্টিফিকেট থাকলো। দেন তুমি কারিগরি শিক্ষার সার্টিফিকেট এবং এইচএসসি শিক্ষার সার্টিফিকেট নিয়ে তুমি একটি সেক্টরে জবের জন্য এন্ট্রি নিতে পারবা। আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। ওকে, এরপর আমরা যেই পয়েন্টটি নিয়ে কথা বলবো বা যে সেক্টরটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পলিটেকনিক, টেকনিক্যাল বা ভোকেশনাল শিক্ষাটা। লাস্টের যে 3 নাম্বারটা আমরা যেটা সম্পর্কে কথা বলার কথা ছিল, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। এসএসসি কমপ্লিট করার পরে তোমরা টেকনিক্যালে ভর্তি হতে পারো টেকনিক্যাল যে কলেজগুলো রয়েছে, টেকনিক্যাল কলেজগুলোতে। সেক্ষেত্রে বাংলাদেশে প্রায় অনেকগুলো কলেজ রয়েছে সরকারি বা অনেকগুলো কলেজ রয়েছে প্রাইভেট। তোমরা যে কোনো সেক্টরেই যে কোনো কলেজেই ভর্তি হতে পারো ওইটাতে, সরকারি বা বেসরকারি বা প্রাইভেট কলেজে। বিভিন্ন ভালো ভালো কলেজ রয়েছে যেগুলোতে তোমরা চাইলেই ভর্তি হতে পারো। ওই কলেজগুলোতে তোমরা বিভিন্ন সাবজেক্টে তোমরা ভালো ভালো টিচার পেয়ে যাবে। যেমন পলিটেকনিকের মধ্যে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ যেতে পারো এবং পলিটেকনিকে আর্কিটেকচার রয়েছে, বিভিন্ন সেক্টর রয়েছে পলিটেকনিকে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রয়েছে, তো তোমরা চাইলে যেতে পারো। সিএইচসি থেকে শুরু করে অনেক ভালো ভালো টেকনিক্যাল কোর্স রয়েছে টেকনিক্যাল কলেজগুলোর মধ্যে রয়েছে। টেকনিক্যাল কলেজগুলোর মধ্যে মোটামুটি 4 বছরের কোর্স করা হয়ে থাকে। এখানে তোমার বেশ বর্তমানের কথা যদি বলি, বেশ কিছু আধুনিক সাবজেক্ট রয়েছে যেগুলো চাহিদা বর্তমানে বাড়ছে এবং ভবিষ্যতে আরো বাড়বে। সেক্ষেত্রে তোমরা ওই সেক্টরগুলোতে যেতে পারো, টেকনিক্যাল সেক্টরে। এবং টেকনিক্যাল সেক্টরগুলো কিন্তু সবার জন্য নয়। অনেকেই মনে করো যে পলিটেকনিকে পড়বো খুবই সহজ, মানে কি বলবো, আমি বলবো কিছুই না, মানে একদমই না। পলিটেকনিক পড়তে গিয়ে অনেক পোলাপান কান্নাকাটি পর্যন্ত করে দিয়েছে এবং শেষ পর্যন্ত সেটি কমপ্লিট করতে পারে না। হ্যাঁ ঠিক আছে, খুব বেশি কঠিন না। আর তুমি যদি ভালো সাবজেক্টে পড়তে চাও তাহলে পলিটেকনিকে তোমরা পড়তে পারো। তোমাকে অবশ্যই সেখানে চ্যালেঞ্জও নিতে হবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একদম সবার শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে 1 নম্বরে এইচএসসি। এইচএসসি মানে আমাদের দেশে 16 লক্ষ শিক্ষার্থী পাশ করবে, এর মধ্যে 12 লক্ষ শিক্ষার্থী এইচএসসি সেক্টরগুলোতে চলে যাবে। এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষার সেক্টর রয়েছে। আমি এই বিষয়টা নিয়ে একটু ডিপলি আলোচনা করি। এখানে যদি আমরা শাখা প্রশাখা ধরি, 1 নম্বরে রয়েছে এসএসসি, দেন 2 নম্বরে রয়েছে এইচএসসি, 3 নম্বরে রয়েছে তোমার বিশ্ববিদ্যালয়গুলো। যেমন তুমি এইচএসসি কমপ্লিট করে তুমি মেডিকেলে পড়তে পারো, তুমি চাইলে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। মেডিকেল মানে ডাক্তার হতে চাও, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় মানে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। তুমি চাইলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস এর প্রিপারেশন নিতে পারো, সরকারি চাকরি করতে পারো, বিসিএস ক্যাডার, নন ক্যাডার হতে পারো, টিচার হতে পারো। এরপরে আবার বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো, বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে। এন্ড ঘুরে ফিরে ওই যে 4 নম্বর পয়েন্টটি, বিদেশি স্কলারশিপের। হ্যাঁ, বিভিন্ন স্কলারশিপের জন্য তুমি বিভিন্ন দেশে যেতে পারো, বিদেশে গিয়ে তুমি পিএইচডি করতে পারো। অর্থাৎ এই সেক্টরটা তোমাকে হিউজ পরিমাণ অ্যাডভান্টেজ প্রদান করে। তার সাথে মেডিকেল প্লাস নার্সিংটা অ্যাড করছি। তুমি যদি নার্স হওয়ার চিন্তা ভাবনা থাকে বা ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি এইচএসসি কমপ্লিট করে যেতে পারো, কারণ এইচএসসি সেক্টরটা স্বাচ্ছন্দ্য বোধ করে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি। কিন্তু এই পয়েন্টে এসে আবারও অনেক চ্যালেঞ্জও রয়েছে। এখানে আমি তোমাদেরকে প্রথমে বলি, আমাদেরকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হিউজ পরিমাণ অপরচুনিটি রয়েছে এইচএসসি কমপ্লিট করার পরে। মানবিক শিক্ষার্থীদের তুলনামূলক বিজ্ঞানের থেকে একটু কম,
আর ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের মানবিক শিক্ষার থেকে একটু কম। সেটা তুমি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যার কথা বলো, সেটা ছাড়াও যদি আমরা কথা বলি, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আমার চাকরি জীবনের কথা বলি, চাকরি জীবনের বেকারত্বের কথা বলি, হারের সংখ্যার দিক থেকে মানবিক এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা একটু এগিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থেকে। কারণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটু ভালো করে পড়াশোনা করতে হয় বেশি করে। যখন ওরা পাশ করে বের হয়, অনায়াসে চাকরির জন্য ওরা লেগে পড়ে এবং তারা চাকরি পেয়েও যায়। সো এইচএসসি সেক্টরটাও সবার জন্য না। অন্যভাবে বলা যায় যে এইচএসসি সেক্টরটাও সবার জন্যই। তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, তুমি যদি চাও কোনো রিস্ক না নিতে, তাহলে আমার মনে হয় তুমি এইচএসসিতে যাওয়াই উচিত। আর এইচএসসির যে সেক্টরটা সেটা দীর্ঘ হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি তোমাদের ফিউচার নিয়ে খুবই চিন্তিত থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখো, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর পড়াশোনা, পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।